যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি একজন সিটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার যদি একটি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি চান যে আপনি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন, তাহলে আপনি খুব সহজে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়, চলুন দেখে নেই। সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা অত্যন্ত সহজ। প্রথমত আপনাদেরকে সিটিটাস অ্যাপে প্রবেশ করতে হবে। যাদের সিটিটাস অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে সিটি অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিভাবে সিটি অ্যাপটি ডাউনলোড করতে হয় এবং রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। যাদের অ্যাপ নেই এবং যারা জানেন না কিভাবে অ্যাপটির রেজিস্ট্রেশন করতে হয় তারা আমার ভিডিওটি দেখে নেবেন। আপনাদের সুবিধাতে ভিডিওটির লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর অ্যাপটিতে পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এখানে আপনার অ্যাকাউন্ট এবং এখানে আপনার কার্ডটি দেখাবে। যদি আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট থেকে থাকে কিন্তু কোনো ধরনের কোনো কার্ড না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সিটি ব্যাংকের অ্যাপ থেকে কোথাও টাকা ট্রান্সফার করতে পারবেন না। শুধুমাত্র ব্যালেন্স দেখতে পারবেন, অন্য কোনো লেনদেন করতে পারবেন না। আমারও কিন্তু কার্ড নেই, কিন্তু তারপরেও আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো। তবে আমার কিন্তু একটি ভার্চুয়াল কার্ড রয়েছে। দর্শক, আপনার যদি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে আপনি চাইলে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারেন, যেটি রিয়েল কার্ডের মতোই সব ধরনের কাজ করে। যারা ভার্চুয়াল কার্ড নিতে চান এবং ভার্চুয়াল কার্ডের কি কি সুবিধা রয়েছে সেটি জানতে চান, তাহলে আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আপনারা আমার ভিডিওতে চলে গিয়ে এখানে ব্যাংক অ্যান্ড মোবাইল ব্যাংকিং নামে একটি ভিডিও প্লেলিস্ট পাবেন, সেখানে ক্লিক করলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়াও যাদের অলরেডি কার্ড রয়েছে এক্ষেত্রে কিন্তু কার্ডে বাৎসরিক চার্জ 500 টাকার উপরে হয়ে থাকে এবং অনেকেই মনে করেন যে এই টাকাটি বেশি হয়ে থাকে। যদি এই টাকাটি বেশি হয়ে থাকে তাহলে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন। এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। এছাড়াও কোডের মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকাও তুলতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু আপনার রিয়েল কার্ডটি ক্যান্সেল করে নতুন একটি ভার্চুয়াল কার্ড নিতে পারেন। এখন যদি আপনার কার্ড থেকে থাকে এবং আপনি যদি চান যে টাকা ট্রান্সফার করতে, তাহলে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করুন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর প্রথমত আপনার বিকাশ নাম্বারটি সেভ করে রাখবেন। সেভ করে রাখার জন্য এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করুন। এরপর এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করুন। এরপর এখান থেকে সিলেক্ট ট্রান্সফার টাইপ এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে মোবাইল ওয়ালেট ট্রান্সফার সিলেক্ট করুন। মোবাইল ওয়ালেট ট্রান্সফার সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আপনি এখানে এখান থেকে মোবাইল ওয়ালেট টাইপ এই অপশনটিতে ক্লিক করে বিকাশ সিলেক্ট করবেন। আপনি চাইলে একই সিস্টেমের মাধ্যমে মেঘনা পে, নগদ, ওকে ওয়ালেট, পকেট, রকেট, ট্যাপ এবং উপায় মোবাইল ব্যাংকিং এও টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর এখান থেকে নিকনেম সিলেক্ট করুন বা বিকাশটি যার নামে খোলা তার নামটি এখানে লিখুন। এরপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করানোর জন্য পুনরায় বিকাশ এবং নিকনেম এবং অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে। এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কার্ডের পিন নাম্বারটি দিবেন। তার আগে এখান থেকে কার্ডটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি একাধিক কার্ড থেকে থাকে এক্ষেত্রে একাধিক কার্ড এখানে শো করবে। এরপর এখান থেকে কার্ডের পিন নাম্বারটি দিন। কার্ডের পিন নাম্বার দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পর বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি দেখাবে, দেন আপনি ওকে অপশনে ক্লিক করবেন। এখন আপনি ট্রান্সফার করার জন্য ব্যাক করে চলে আসুন। ব্যাক করে চলে আসার পর এখানে মোবাইল ওয়ালেট ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে প্রথমত কোথায় টাকা ট্রান্সফার করবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। আমি বিকাশে টাকা ট্রান্সফার করবো, সো বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনি নিকনেম সিলেক্ট করবেন। নিকনেমে ক্লিক করার পর আপনি যেই নামে বিকাশ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারিতে অ্যাড করেছেন সেই নামটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখানে তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে এবং তার নাম দেখাবে বিকাশটি কার নামে খোলা রয়েছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট কার্ড অথবা অ্যাকাউন্ট কোনটির মাধ্যমে পাঠাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন।
এরপর এখান থেকে কত টাকা পাঠাতে চান সেটি এখানে লিখুন। যেহেতু আমার এখানে বর্তমানে ব্যালেন্স নেই, সো আমি আপনাদেরকে এই অপশনটি দেখাতে পারছি না। এরপর আপনি নিচে চলে যাবেন এবং পে নাও এবং ওটিপি টাইপের এসএমএস এবং ইমেইল রয়েছে। যদি আপনার সিমটি আপনার সাথে না থাকে আপনি যদি চাচ্ছেন যে ইমেইলে ওটিপিটি পেতে, তাহলে এখানে ইমেইল সিলেক্ট করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটি ওটিপি কোড আপনার মেসেজের মাধ্যমে দেওয়া হবে। মেসেজের মাধ্যমে দেওয়ার পর ওটিপি কোডটি এখানে টাইপ করলেই আপনার টাকাটি সফলভাবে চলে যাবে।